হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 30টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় পরিবেশগত প্রভাব, অর্থাৎ যদি জনসংখ্যা বৃদ্ধি পায় পরিবেশের ওপর কী প্রভাব পড়বে, সবথেকে বড় প্রভাব হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাস। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি কোন সমস্যা দেখা দেয়? খাদ্য সংকট। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব স্বাস্থ্যে প্রধান প্রভাব কী? প্রধান প্রভাব হচ্ছে দেখো রোগের বিস্তার বৃদ্ধি। পরের প্রশ্ন, হু অনুযায়ী অর্থাৎ WHO অনুযায়ী পরিবেশ দূষণজনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। নেক্সট, পপুলেশন দেখো এক্সপ্লোশন শব্দবন্ধনটির অর্থ হচ্ছে হঠাৎ জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। পরের প্রশ্ন, পুনর্বাসন। পুনর্বাসন মূলত কি নির্দেশ করে? জনগণকে নতুন স্থানে স্থানান্তর করা। তারপর দেখো পুনর্স্থাপন এর মূল উদ্দেশ্য কি? এটা ছিল কি পুনর্বাসন, এটা পুনর্স্থাপন। পুনর্স্থাপনের মূল উদ্দেশ্য কি? অ্যান্সার হচ্ছে মানুষের জীবনযাত্রার মান পুনর্গঠন। নেক্সট, বড় বাঁধ প্রকল্পে সবচেয়ে বেশি কোন সমস্যা দেখা দেয়? মানুষকে উচ্ছেদ করা। নেক্সট, পুনর্বাসন কার্যক্রমে সরকারের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? ওপরের সবগুলি। নেক্সট প্রশ্ন, পুনর্বাসন পরিকল্পনা সবচেয়ে বেশি কোন শ্রেণীর মানুষের ওপর প্রভাব ফেলে? কৃষক ও আদিবাসী শ্রেণী। নেক্সট, কোন পরিবেশ আন্দোলন বলছে কোন পরিবেশ আন্দোলনের সাথে অমৃতা দেবী জড়িত? কোন পরিবেশ আন্দোলনের সাথে? অ্যান্সার হচ্ছে বিষ্ণুই আন্দোলন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, অর্থাৎ 30টা প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? উত্তরাখণ্ড, তৎকালীন উত্তরপ্রদেশ। তারপর দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? কেরালা। তারপর দেখো বড় বাঁধ আন্দোলনের সাথে কোন প্রকল্পটি বিশেষভাবে যুক্ত? নর্মদা বাঁধ। নেক্সট দেখো পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের মূল স্লোগান কি? গাছকে বাঁচাও। নেক্সট, বিষ্ণুই আন্দোলনের মূল উদ্দেশ্য বন সংরক্ষণ। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মেধা পাটেকর। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের ফলস্বরূপ কী ঘটেছিল? বাঁধ বাতিল হয়েছিল। বড় বাঁধ আন্দোলনের প্রধান পরিবেশগত উদ্বেগ কি? উপরিক্ত সবগুলি, অর্থাৎ বন্যপ্রাণী ধ্বংস, বন ধ্বংস, মানুষের উচ্ছেদ, এগুলো সব। পরিবেশগত নীতিশাস্ত্র কি বোঝায়? মানুষ ও প্রকৃতি সম্পর্কিত নৈতিক দায়িত্ব। পরিবেশের নীতিশাস্ত্রের প্রধান প্রকারভেদ কটি? 2টি প্রকারভেদ আছে। পরের প্রশ্ন আছে দেখো, এখানে বলা হচ্ছে দেখো অ্যান্থ্রোপোয়েটিক এথিক্স এর মূল বৈশিষ্ট্য কি? প্রকৃতি মানুষের সেবা করার জন্য বিদ্যমান। তারপর হচ্ছে ইকোসেন্ট্রিক এথিক্স এর মূল ভাবনা হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের সমান গুরুত্ব। তারপর দেখো ইকো ফেমিনিজম কোন তত্ত্বকে জোর দেয়? নারী ও প্রকৃতির ওপর শোষণের সম্পর্ক। ইকো ফেমিনিজম আন্দোলনের সাথে কোন চিন্তাবিদ জড়িত? বন্দনা সিভা। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা উদাহরণ কোনটি? উপরোক্ত সবগুলি। ভারতের অনেক গ্রামে বন রক্ষার জন্য কোন প্রথা চালু আছে? সেক্রেটস প্রথা, অর্থাৎ এটা হবে স্কেয়ার্স গ্রোভস, অর্থাৎ পবিত্র অরণ্য। ডিপ ইকোলজি ধারণাটি কার দ্বারা জনপ্রিয় হয়েছে? আর্নে নেস। তারপরে দেখো শেষ প্রশ্ন, পরিবেশ নীতিশাস্ত্র ইন্টার জেনারেল ইকুয়ালিটি বলতে কি বোঝো? ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের দায়িত্ব।
এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর।